আমার প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের কিছু কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশ রক্ত দিয়ে পাওয়া দেশ। আমরা গরিব ছিলাম, কষ্ট ছিল, তবু পরিশ্রম করেছি, লড়েছি, এগিয়েছি। আজ গ্রামের রাস্তাঘাট হয়েছে, স্কুল হয়েছে, বিদ্যুৎ এসেছে, মোবাইল ইন্টারনেট এসেছে, এগুলো আমাদের গর্ব। কিন্তু এখনো অনেক কষ্ট আছে। বাজারে গেলে দেখি ডাল, চাল, নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ কষ্টে আছে। কৃষক ফসল ফলায় কিন্তু ন্যায্য মূল্য পায় না। রাজনীতিতে আমরা দেখি দালালি, ঝগড়া, গালাগালি, কিন্তু জনগণের দুঃখের কথা কেউ তেমন ভাবে না। অথচ রাজনীতি মানে হওয়া উচিত মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা। আমি বিশ্বাস করি এই দেশের বদলাতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কেউ একা কিছু করতে পারবে না। দরকার একতা, দরকার সততা। আমাদের তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যদি সৎ থাকে, পরিশ্রম করে, দেশকে ভালোবাসে, তাহলে বাংলাদেশ কেউ থামাতে পারবে না। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা মিথ্যা বলবো না, অন্যায় করব না, কাউকে ঠকাবো না। আমরা কাজ করব দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাহলে একদিন আমরা সবাই মিলে গড়ে তুলব সত্যিকারের সোনার বাংলা। ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের কিছু কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশ রক্ত দিয়ে পাওয়া দেশ। আমরা গরিব ছিলাম, কষ্ট ছিল, তবু পরিশ্রম করেছি, লড়েছি, এগিয়েছি। আজ গ্রামের রাস্তাঘাট হয়েছে, স্কুল হয়েছে, বিদ্যুৎ এসেছে, মোবাইল ইন্টারনেট এসেছে, এগুলো আমাদের গর্ব। কিন্তু এখনো অনেক কষ্ট আছে।